রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আবার ডিউটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তাড়াতাড়ি রেডি হয়ে যাবো। আপনি রেডি হচ্ছে যাওয়ার জন্য, আপনি বাবা চলে যাচ্ছে। আল্লাহ হাফেজ ডিউটিতে। আল্লাহ হাফেজ। আপনাকেই নিয়ে যাবো আমি। তালা ঝুলাই রাখবেন, লক করার দরকার নেই। আমি নামতেছি। ইনশাল্লাহ ডিম আলু চপ হবে, ঠিক না? আপনি তা আলু সিদ্ধ করা হলো। আমরা এসব কিছু কাজ কিন্তু সকাল থেকে স্টার্ট করি। সকাল না, 10টা পার হয়ে গেছে সকালে। সকালে সকালে পেঁয়াজ দিলাম গরম করে অয়েলে। ছোলা রেডি করবো। অনেক দিন হলো ছোলা খাওয়া হয়নি। সাইমা খালাম বাসা খাইছিলাম, এই নিজের ঘরে হয়নি রেডি। ছোলা পাগার দিয়ে জন্য এখানে সব কিছু ঠিকঠাক করতেছি। ছোলা আগে লবণ দিয়ে সিদ্ধ করা হলো, আলু দেওয়া হবে ইনশাল্লাহ, আর আলু চপ হবে। এখানে ম্যাশ করা হচ্ছে, এটাও অ্যাড করবো। কোনোদিন করিনি, বাট এটা করতেছি অ্যাড। আর এখানে দই আর একটু মরিচ বাটা ছিল, তা ওটাও অ্যাড করছি। ডিপ থেকে বের করে ফ্রিজ হওয়া ছিল, এনিওয়ে অ্যাড করে ফেলছি। এবার মশলা অ্যাড করবো, সরি ছোলা যে বয়েল করে রাখছি ওটা অ্যাড করবো, তারপরে মশলা। এবার সব রকমের মশলা অ্যাড করে ফেলে ছোলা দিয়ে দিয়ে আগে ছোলা দিয়ে কমপ্লিট হলো। এবার দিয়ে দিলাম লাল মির্চ গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মশলা গুঁড়া, লবণ একটু দিলাম। এমনি সিদ্ধ করার সময় দেওয়া হয়েছিল, ছোলা যখন সিদ্ধ করেছিলাম। আলু যেটা চপ করে রাখছি সিদ্ধ করে, ওটাও অ্যাড করে ফেলছি। আর বেশিক্ষণ লাগবে না, কেন আলু ছোলা সব কিছু তো আগেই সিদ্ধ করা আছে। জাস্ট একটু ভালো মতো কষানো যায়, তারপরে কাঁচামরিচ দিয়ে নামাই দেবো। আজকে আফরিনের দাদু রোজা রাখলো, তা রমজানের মতোই লাগতেছে, যে ছোলে রান্না করতেছে, আবার ডিম আলু চাপের জন্য সব কিছু হচ্ছে, খুব ভালোই লাগতেছে। সেটি যে আঙ্কাল আছে, উনি কিন্তু এই যে টুপি যে পরে আছে, ওনাকে এক থাপ্পড়ও মারছে, ওটা আমি ক্যাপচার করতে পারিনি। এরকম খারাপ ব্যাপার মানুষ কীভাবে করে, খুবই খারাপ। অনেক গ্রিন শার্টে যিনি আছে ইনি বেশি মারামারি করলো, আবার উনি চাচ্ছে আরও মারবে ওনাকে, কেমন কথা। টুপিওয়ালা মানুষের সাথে ওই যে যাচ্ছে না, সবুজ কালারের গেঞ্জি। আম্মিকে দি তোমার আসা 1 মিনিট আগে। এই দেখ, জাহিন আসছে, আমাকে শেখাচ্ছে। বাহ, জাহিন শেখাচ্ছে। বাহ বাহ, জানি এটা আমি পিছিয়ে গেলে কিন্তু পারতাম, এখন পারতেছি না। খুবই সহজ, আবার ট্রাই করতে হবে। কালকে শুধু একবার করলাম, হয়নি। বাহ, ওকে চলো আসি। শেখাচ্ছে। যেটা রেডি করেছে নাম কি নাম আছে? পেপার পপ। আচ্ছা, আচ্ছা হ্যাঁ, এটাই যে ভিতরে যে ননে সুন্দর করে, এটাই দেখি, দেখাও। এবার আমি করি। হ্যাঁ, কার জন্য যাই না আসছিল, কিছু খাওয়া দাওয়া করে নি, সব কিছুই দেওয়া হয়েছিল, সেমাই, বুটের ডাল, ডিম দিয়ে, পরোটা দিয়ে, বাট খাইনি। কেন খাও নেই? ভাল লাগেনি, খালি গরু চায়। গরু তো এখন নাই। দেখে आप लोग দেখো, নানি বেশি অস্থির তোমাকে বিদায় দেওয়ার জন্য। ওকে স্যার আসার জন্য এখন অনেক সময় বাকি আছে, 12টা তো বাজে। ওকে যাই, যাও তাড়াতাড়ি, নানি এবার তোমাকে মাইক দিবে, তুমি না যাবা। আল্লাহ হাফেজ, যাই আবার আসবা। ওকে বাই বাই, যাও। এটা দর্শকের জন্য। আমিও নিচে গেল। আলহামদুলিল্লাহ ছোলা আমার রেডি করা কমপ্লিট।
12টা বাজেনি, ভালো হয়েছে আমরা বিকালে নাস্তার জন্য এখনই সব কিছু করতেছি। কারণ হলো গ্যাসে কোনো ঠিক ঠিকানা নেই, যে কোনো সময় একেবারেই চলে যায়, কম না একবারে চুলা জ্বলে না, এরকম গ্যাস হয়ে যায়। এদিকে গ্যাস চুলা গ্যাসের অবস্থা। এনিওয়ে ছোলা আমার রেডি করা কমপ্লিট, ডিশ আউট করে ফেলি। আর এখানে রান্না বান্না অনেক আগে কমপ্লিট। এই দেখেন বরবটি দিয়ে চিংড়ি মাছ রান্না করা হলো, আর মাছ রান্না করা হলো তেলাপিয়া মাছ, বেগুন, আলু, টমেটো দিয়ে। মাংস রান্না করার ইচ্ছা ছিল, বাট দেখেন একটা চুলা বন্ধ করে এই রান্না শেষ করছিলাম। এখন ভাতে পানি বসাইছি, আমি গেল নিচে ভাত রান্না করার জন্য পানি বসাইছি। এখানে লাইট ফ্যান বন্ধ করে দিই। ঘর ঝাড়ু মুছা কমপ্লিট, একটু পরে আপনাদের নিচে যাব। এখানে আসছে জিলেবি কিনতে, ইনশাল্লাহ ডিম আলু চাপ করা হবে, তাই কারণ আলু আগে থেকে ম্যাশ করে রাখা হলো। আর এখানে ধনিয়া পাতা, লাল মির্চ গুঁড়া, লবণ অ্যাড করে ফেলছি আমি। সব কিছু ভালো করে মিক্স করে ডিম অ্যাড করব। তা আজকে ইফতারে রেডি হবে ডিম আলু চাপ। এখন ফ্রাই হচ্ছে ডিম আলু চাপ। আজকে সব কিছু দেখে লাগতেছে রমজান মাস মতো। আফরিনকে একটু আগে আমি নিয়ে আসলাম পড়ায়। আফরিন ভাত না খায় ঘুমাই গেছিল। আফরিন এখন ভাত খাচ্ছে আর কি করতেছে, মুভি দেখতেছে। তাড়াতাড়ি খেতে হবে আম্মু। মাশাআল্লাহ ভাজা কমপ্লিট, মরিচ ভাজা, ডিম আলু চাপ আর সাদা চপ। এখন রেডি হবে পেঁয়াজি। ডাল বাটা হলো, আমি 2 রকমের ডাল, 3 রকমের ডাল পেঁয়াজিতে দিয়ে জন্য ধনিয়া পাতা সাফ করা হচ্ছে। আপনি এবার ট্যাং নিয়ে আসছি আমি। এটা কিন্তু যে ম্যাঙ্গো ফ্লেভার খুঁজতেছিলাম, ম্যাঙ্গো ফ্লেভার নেই। এবার রেডি করে আজকে আপনার দাদু রোজা রাখলো, তা বিশ্বাস করে এরকম লাগতেছে আজকে আপনার আবার লাগতেছে না রমজান মাস। হ্যাঁ ভাজা ভুনা। এ দেখেন আব্বু নিয়ে আসছে মুড়ি আর আমি নিয়ে আসছিলাম জিলেবি, এ রাখা আছে। আর ট্যাঙ্ক নিয়ে আসছি, ওপেন করে ফেললাম। এবার জগে ভাজি দিল। তো ওকে ভিউয়ার্স, আজকে ব্লগ এখানে শেষ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। এখন ইফতার খাওয়া হচ্ছে, ইফতারে রেডি করা হলো। আগে খাইছিলাম ডিম আলু চাপ, সাদা আলু চাপ, জিলেবি আছে, পেঁয়াজু, ছোলা আর ট্যাঙ্গের শরবত। আর শেষে যেরকম রমজান মাসে মুড়ি মাখানো হয়, মুড়ি ভর্তা ওদের। কে আমিও খাই।